সকল প্রশংসা আল্লাহর, যিনি সর্বশক্তিমান। মাহবুব আদর্শ বিদ্যাপীঠ আমাদের এই গাজীপুর, বিশেষ করে বাসনঘাট থানার মধ্যে, এই 17 নং ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর, সুপ্রতিষ্ঠিত, সুশৃঙ্খল, মেধা সম্পূর্ণ একটা স্কুল। আমরা প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসি। মাহবুব আদর্শ, মাহবুব যে নামটা, ও আমার বন্ধু। আমরা একসাথেই দীর্ঘক্ষণ ওই দিন হুন্ডারে ছিলাম, কিন্তু আমার একটা দরকারে আমি হুন্ডার থেকে নেমে গেছি। 10 মিনিট পরে মাহবুব মারা গিয়েছে। আমি তার স্মৃতি কোনোদিন বলতে পারি না। হয়তো বা হুন্ডার থাকলে হয়তো আমারও দুর্ঘটনা, হয়তো আল্লাহ আমার জীবন রেখেছে, এই কারণে হয়তো আমার আজকে আমি বেঁচে রয়েছি। আমি আমার প্রিয় বন্ধু মাহবুবের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আসলে আসতে চাই নাই। আপনারা জানেন, সকাল থেকে ফজরের নামাজের পর মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। আমাদের বিএনপি চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, একজন সেনা প্রধানের সহধর্মিণী, তার আজকে ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আপনাদের এই কমলবতী ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে, এখানে আমাদের প্রিয় মা বোনেরা আছেন, অভিভাবক আছেন, সকলের কাছে বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী, বাংলাদেশের অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। আর অত্র বিদ্যালয়ের আমার ছাত্র শিক্ষক আলহাজ মফিজউদ্দিন মাস্টার আমার সরাসরি আমাকে লেখাপড়া করেছেন পশ্চিম চান্দনা প্রাইমারি স্কুলে, এবং আমার আরেক ভাগিনা মঞ্জুরুল আলম, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পরিবারের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। মাহবুব, মঞ্জুর এবং আমার ভাগিনা মাসুদের আম্মা আমাকে অত্যন্ত স্নেহ করেন, নিজের সন্তানের মতন আমাকে আদর করেন, আমাকে সবসময় চোখে চোখে রাখেন। আমি কি করি, আমি কোথায় কি করি, কোথাও গেলে আমার সবসময় খোঁজ খবর নেন। আমি একবার ভাল কলেজে গুলি খেয়েছি, তখনও আমার খোঁজ খবর নিয়েছেন। সবসময় আমার জন্য প্রাণ খুলে দোয়া করেন। আজকে তাই সেই স্কুলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এখানে সম্মানিত উদ্বোধক, আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত সাবেক সভাপতি আলাদ জনাব রফিকুল ইসলাম রাতা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার আরেক প্রিয় ভাগিনা, আমার সহযোদ্ধা, আমাদের গাজীপুর মহানগর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, আমাদের চান্দনা গ্রামের কৃতি সন্তান আলহাজ সাত্তাউর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ভাগ্নি জামাই, আমার ভাগ্নি আমার বাসায়ও গেছেন, আমাকে আমার ভাগ্নিও খুব আদর করতেন। আমার সেই ভাগ্নি জামাই একজন সুনামধন্য শিক্ষক, টঙ্গী পাইলট স্কুলের হেড মাওলানা আলহাজ মাওলানা নুরুজ্জামান। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, এই দেশকে রক্ষা করতে গিয়ে যিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে সেদিন অস্ত্র ধরে এই দেশের স্বাধীনতার পক্ষে যিনি যুদ্ধ করেছিলেন, আমাদের সেই প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের মকবুল হোসেন চাচা। কারণ তারা যদি যুদ্ধ না করতেন তাহলে হয়তো বাংলাদেশের এই যে স্বাধীনতা, এই বাংলাদেশের যে পতাকা, এই পতাকাটা আমরা পেতাম না। এই জন্য আমরা তাদেরকে সব সময় শ্রদ্ধা করি এবং যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ করতে গিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর এখানে আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে।
যারা ভালো রেজাল্ট করেছ তোমাদের সকলকে অভিনন্দন, আর যারা একটু খারাপ করেছো তোমাদেরকে অভিনন্দন। আগামীতে তোমরা ইনশাল্লাহ আশা করি, বিশ্বাস করি, তোমরা যদি সজাগ থাকো, খেয়াল রাখো লেখাপড়ার প্রতি, বিশেষ করে আমার সন্ত মা বোনেরা, গার্জিয়ানরা যদি তাদের দিকে একটু নজর রাখে, ইনশাল্লাহ আগামী দিনে তারা ভালো করবেন। যারা ভালো করেছেন তাদের মা বাবার কারণেই তারা ভালো করছেন, এবং যারা ভবিষ্যতে ভালো করবেন তারা তাদের মা বাবার কারণেই ভালো করবে ইনশাল্লাহ। এই জন্য তোমাদের প্রতি আমি অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠের সার্বিক উন্নতি কামনা করছি। এবং আমরা চাই মাহবুব আদর্শ বিদ্যাপীঠ এই ভাষণের না, এই গাজীপুর কিন্ডার গার্ডেনের মধ্যে যাতে একটা মানে 1 নম্বর স্থান প্রতিষ্ঠিত করতে পারে, আমরা সেই দোয়া রাব্বুল ইজ্জতের কাছে আহ্বান করছি। কাজে হাজী মাসুদুর রহমান একজন ভালো মানুষ, একজন ভালো মানুষের একটা স্কুল ইনশাল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছেন দেখেছেন। আমরা সবসময় হাজী মাসুদের সাথে এই স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার, যদি বিএনপি সরকার প্রতিষ্ঠা করে, বিএনপি সরকার যদি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসে, আপনারা সকলে মিলে যদি ধানের শীষকে ভোট দেন, এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠকে আমরা সরকারি ভাবে অনুদান আনার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা যা বলবো সেটাই করবে ইনশাল্লাহ, কারণ আমাদের যে এমপি হবে আমরা যেটা বলবো সেটাই হবে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, আমি যাতে সব সময় আপনাদের এই স্কুলের পাশে থাকতে পারি, আপনাদের এই স্কুলের সার্বিক উন্নয়নের জন্য আপনাদের সাথে থাকে। এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠ আমার প্রিয় বন্ধু মাহবুবকে আমি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই স্কুলে আসলেই, স্কুলের কাজটা গেলেই আমি মাহবুবের কথা সবসময় স্মরণ করি, সবসময় মনে পড়ে। আমি মাহবুবের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের সকলকে সশস্ত্র সালাম জানিয়ে, এবং আবারও মাহবুব আদর্শ বিদ্যাপীঠ একটা সুনামধন্য স্কুল হিসাবে প্রতিষ্ঠিত, এবং তার সার্বিক সমৃদ্ধি উন্নতি কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমাদের মা বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আমার কথা শেষ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।